হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে আরাধ্যা কবিরের কাছ থেকে বাড়ি ফিরে এলে কর্ণ চ্যাটার্জি তাকে জিজ্ঞাসা করছেন, কবিরের কাছে গিয়েছিলে, দেখলে ওকে? আরাধ্যা বলছে কবির ভালো নেই। আরাধ্যা এরপর জিজ্ঞাসা করছে ওনাকে যে এবারে রিসেপশন পার্টিটা হবে তো? কর্ণ চ্যাটার্জি বলছে হবে, তুমি চিন্তা করো না, রিসেপশন পার্টি হবে, ফুলশয্যা হবে, তোমাদের সুখের সংসার হবে, আমার ছেলে বাড়ি ফিরবে, সবটাই হবে। কিন্তু কাটা ওই একটা পরশুরাম, ওই কাটাটাকে ওই কাটাটাকে পটাতে পারলেই কেল্লাফ হতে হবে। কিন্তু ওই লোকটাকে আমি কিছুতেই সামনাসামনি পাচ্ছি না। তোমার ড্যাডি পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিল ওর অবধি পৌঁছনোর, কিন্তু পরশুরাম অবধি পৌঁছানো যাচ্ছে না। এদিকে ডেট ক্রমশ এগিয়ে আসছে। ঠিক তখনই ভানু কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে যে স্কুলের সামনে ব্লু প্রিন্ট পুরো তৈরি। প্ল্যান অনুযায়ী ওই বাচ্চাগুলো লাট্টু পিকু যখন স্কুলে ঢুকবে ঠিক ওদের সামনে গোলাগুলি চলবে, দুই একটা বোমলিং হবে, আর ব্যাস। লোকাল থানায় ইনফর্ম করা আছে, একজন আসবে, একজন এসে গুন্ডাকে অ্যারেস্ট করবে, আর তাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হবে তখন সে বলবে আমি কিছু জানি না, আমাকে টাকা দেওয়া হয়েছে আর আমি স্কুলের সামনে বোম ফেলেছি, ব্যাস। কর্ণ চ্যাটার্জি এরপরে জিজ্ঞাসা করছে যে তাতে কি হবে। এরপরে ভানুর পেছনে আসল প্ল্যানটা ওনাকে বলেন, এর পেছনে আসল যে প্ল্যানটা করেছে সেটা বলছে। কর্ণ চ্যাটার্জি এরপর ভানুর প্ল্যান শুনে তাকে সাব্বাস দিয়ে বলছে, তাহলে তাড়াতাড়ি প্ল্যান মতো সবটা করে দাও, দেখো যাতে কোনোভাবেই এবারের প্ল্যানটা নষ্ট না হয়ে যায়। ওই লাট্টু আর পিকোর ওখানে ঝামেলা হওয়া মানেই 18th আগে টিসি, আর ব্যাস, বাচ্চাগুলো চলে গেল ঘরে আর তাদের একাডেমিক কেরিয়ার হয়ে গেল খতম। তারপরে শিবপ্রসাদ গাঙ্গুলির পালা, আর তারপরে এই বলে ফোনটা রেখে দেন। এরপর কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করে বলছে শিবপ্রসাদের খোঁজ করছে আর কি, বলে যে ও লোকের জীবন বিমা করে বেড়াচ্ছে, শোনো ওর জীবনটার একটা বিমা করিয়ে রাখো, সেটা তাহলে একটা মোটা টাকা পাবে, কারণ তোমার বর আর বেশি দিন বাঁচবে না, ওকে মেরে দেওয়া হবে। তটিনী বলছে আপনি কি আমাকে আবার থ্রেট করছেন? মেরে দেওয়া হবে বলছেন? কর্ণ চ্যাটার্জি বলছে হ্যাঁ করছি, কোর্টের ডেট এগিয়ে আসছে, আর এবারে যে অঙ্কটা কষা হয়েছে সেটা হলো সিঁড়ি ভাঙা অঙ্ক। সেই অঙ্কটাই তুমি আর বাধা দিতে পারবে না, কোনো প্রকারে লাল দাগ দিতে পারবে না, বাচ্চাগুলোকে স্কুল থেকে টিসি দেওয়া হবে, তোমার বর মরে যাবে, আর তুমি কিছুতেই কোর্ট অবধি যেতে পারবে না, এটা তোমাকে কর্ণ চ্যাটার্জি বলল, চিনো না তুমি আমাকে? তটিনী তখন রেগে যায় আর বলছে আপনাকে আমি খুব ভালো করে চিনি, হাড়ে হাড়ে চিনি, আর শুধু আজ থেকে নয়, অনেক দিন আগে থেকে চিনি, আপনার মতো ক্রিমিনাল আমি কখনো দেখিনি। এই বলতে বলতে তটিনী আবার সেই পুরনো কথাগুলো মনে করে বলতে থাকে, আপনাকে শেষ করার জন্য না আমি একাই 100, কাউকে লাগবে না, আমার কোনো পরশুরামকে লাগবে না, কোনো থানা পুলিশ কাউকে লাগবে না, আপনাকে আমি শেষ করে দেব মিস্টার কর্ণ চ্যাটার্জি, বুঝতে পেরেছেন? কর্ণ চ্যাটার্জি একটু অবাক হয়ে যান আর জিজ্ঞাসা করতে থাকেন, এই শোনো, কিছু বলতে গেলে তটিনী ততক্ষণ কিন্তু ফোনটা কেটে দিয়েছে, আর কর্ণ চ্যাটার্জি কিন্তু তারপরে তটিনীর বলা কথাগুলো ভাবতে থাকে মনে মনে। ওদিকে শিবপ্রসাদ তটিনীর কথা শুনে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কর্ণ চ্যাটার্জিকে চেনো? পরশুরামকে তোমার লাগবে না? কর্ণ চ্যাটার্জিকে তুমি একাই শেষ করতে পারবে কিভাবে? তটিনী, তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে তুমি তীব্র ঘৃণা করো লোকটাকে, কি হয়েছে? তুমি কি লোকটাকে আগে থেকে চিনতে নাকি? তখন তটিনী বলছে আর কি, যে পুরনো কথাগুলো মনে মনে ভাবছে, আর ব্যাপারটা গোপন করে শিবপ্রসাদকে বলছে না, চিনব কি করে, উনি আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করতে এসেছিলেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তটিনী কিছু একটা লুকোচ্ছে এরকম একটা আন্দাজ করছে শিবপ্রসাদ। ওদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলছে, তটিনীর গলায় তার প্রতি তীব্র ঘৃণা তিনি অনুভব করলেন, ও কি আমাকে আগে থেকে চিনত নাকি, এরকমটা উনি আশঙ্কা করছেন। এরপরও তটিনীর বলা কথাগুলো নিয়ে আরাধ্যার সঙ্গে আলোচনা করতে থাকেন, আর আরাধ্যাকে জিজ্ঞাসা করছেন, তটিনী মুখার্জি সত্যজিৎ মুখার্জির মেয়ে, আমাকে চিনত? আরাধ্যা বলছে আমি জানি না, আমি কিভাবে জানব? কর্ণ চ্যাটার্জির মনেও সেই একটাই প্রশ্ন থেকে যায়। এরপর দেখা যাচ্ছে লাট্টু পিকো বাইরে বন্ধুদের সাথে খেলছে, খেলতে খেলতে পিকোর সামনে হঠাৎ কর্ণ চ্যাটার্জি এসে পড়েন। পিকো ওনাকে দেখে ভয় পেয়ে যান,
এরপর লাট্টু কর্ণ চ্যাটার্জিকে দেখে দূর থেকে তার খেলনা বন্দুক দিয়ে তাকে মানে মিছি গুলি করতে থাকে। তো লাট্টু তো গুলি করছে, মানে বন্দুক, ফলস খেলনা বন্দুক দিয়ে। বলছে তুমি আমাকে গুলি করছো? বলে হ্যাঁ, ঠিক এইভাবে পরশুরাম আপনাকে গুলি করবে। তখন বলছে এই চুপ করো, ওকেই তো খুঁজছি, পাচ্ছি না, একটা সন্দেহ হয়েছে, কিন্তু তার জন্য কিছু একটা করতে হবে। তখন বলছে চলো নাতনি পিকো, তোমাদের গ্র্যান্ডপা তোমাদের সাথে এখন মানে খেলবে আর কি, চলো। তখন পরশুরাম আসে, বলছে যে শিং ভেঙে কি বাছুরের দলে নাম লিখিয়েছেন নাকি? তো শিবপ্রসাদ বলছে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছেন? বলছে ভয় দেখাচ্ছি না, লাট্টুর কাছে জানতে এসেছি পরশুরামটা কে। একজনকে ডাউট হচ্ছে, শিবপ্রসাদের দিকে তাকিয়ে বলছে বলছে কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না। তখন শিবপ্রসাদ বলছে পরশুরামকে পেলে কি করবেন? বলে মেরে ফেলবো। বলে না না না, তাহলে তো পুরাণটাই উল্টে যাবে। কর্ণ চ্যাটার্জি কখনো পরশুরামকে মারতে পারে? এটা কখনো হয়? বলছে তাহলে কুরুক্ষেত্র পাল্টে যাবে, যুদ্ধ পাল্টে যাবে। আরেকটা কথা, পরশুরাম অমর ছিলেন, আছেন আর থাকবেন। পরশুরাম কখনোই নিহত হননি, উনি হচ্ছেন চিরঞ্জীবী। অমর পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। বুঝলেন মিস্টার কর্ণ চ্যাটার্জি? কর্ণ চ্যাটার্জি বলছে তোমার কথাগুলো কেমন যেন একজনের সাথে মিলছে। বলে কার সাথে? তখন চিৎকার করে বলছে পরশুরাম। শিবপ্রসাদ বলছে মধ্যবিত্ত এই দুবেলা খেটে খাওয়া মানুষটাকে আপনি পরশুরামের সাথে গুলিয়ে ফেলছেন? আপনি একটা ভালো ডাক্তার দেখান, আপনার মস্তিষ্ক বিভ্রান্তি ঘটেছে। বলছে একটু ওষুধ খান। শটাপ বলে চিৎকার করে ওঠে কর্ণ। বলে আপনার রক্তচাপ বেড়ে গেছে তো, পরশুরাম বলছে। তারপর লাট্টু পিকোকে বলছে চলো এখান থেকে। এরপরে শিবপ্রসাদ বলছে চা খাবেন নাকি? কর্ণ বলছে আমরা যেখানে সেখানে চা খাই না, আমাদের একটা ক্লাস আছে। শিবপ্রসাদ বলছে ঠিকই বলেছেন, আপনাদের মতো ক্রিমিনালদের একটা ক্লাস আছে, তবে আপনার নামে একটা এফআইআর আছে, আপনি জানেন তো? তো আপনি কিন্তু এই হাউজিং কমপ্লেক্সের চারপাশে ঘোরাঘুরি করবেন না, আর ওই 4 তলার ওই ছোট্ট 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার দিকে নজর দেবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। পিকো বলছে বাবা আমি এক্কা দোক্কা খেলবো না। বলে খেলবে বাবা, ঘরে গিয়ে মায়ের সাথে খেলবে, এখানে অনেক লোভী হাইনা ঘুরে বেড়াচ্ছে, কর্ণকে বলছে। পিকো বলছে পা হোয়াট ইজ হাইনা? তখন পরশুরাম কোনো কথা না বলে বলছে হাত ধরো আর চলো ঘরে চলো, বলে নিয়ে যাচ্ছে। এরপরে পরশুরাম তো বাচ্চাদের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর আরেকদিকে পিকোর হাতটা ধরে নিয়েছে কর্ণ, আর জোরে চাপ দিয়েছে। বলছে বলো বলো পরশুরামকে বলো, এইভাবে যেতে দিতে পারবো না তোমাকে, বলো বলো বলো, চিৎকার করে বলছে। পরশুরাম বলছে হাতটা ছাড়ুন। বলে না ছাড়বো না, বলো বলো পরশুরামকে বলো। লাট্টুকে বলছে, লাট্টু কিন্তু ব্যথা লাগছে। এরপরে যখন পরশুরাম বারবার বলার পরও ছাড়ে না, পরশুরাম আবারও এমন করে কর্ণের হাতটা ধরে যে কর্ণের হাতটা কিন্তু একদম অসাড় হয়ে যায়। তখন কর্ণ আবার অবাক হয়ে যায়। এই তুমি কে? তুমি কে বলো? তুমি বারবার আমার হাতটা ধরো আর বারবার আমার হাতটা অসাড় হয়ে যায়। তুমি কি করে জানলে যে হাতের কোন জায়গায় ধরলে হাত অসাড় হয়ে যায়? মানে এই প্রতিরোধক ক্ষমতা হারায়, কি করে জানলে তুমি? বলো বলো কে তুমি? এভাবে বলছে। তখন বলছে আপনার বেয়ান বাড়ি, সত্যজিৎ মুখার্জির জামাই। বলে শোনো জামাই, তুমি কিন্তু শেষ হয়ে যাবে, তুমি কিন্তু কোর্ট অবধি পৌঁছিও না। বলে আমার ওয়াইফ যেই লড়াইয়ে নেমেছে আমি তাকে সাব্বাস জানাই, আমি তার পাশে আছি। এই বলে বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। পরশুরামকে মানে দূর থেকে দেখছে আর বলছে যে আমি তো তোমাকে শুধু অ্যাসিড টেস্ট করতে এসেছিলাম, তুমি কিন্তু জেতোনি, তুমি হেরেছো, তুমি কোনো সাধারণ বিমা কোম্পানির এজেন্ট নও, খুব মিস্টেরিয়াস লোক তুমি, কিছুতেই অঙ্কের হিসাবটা মিলছে না। একটা ছোট্ট হাউজিং কমপ্লেক্সে থাকার একটা লোক দুটো বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার লোকেরা যতই নজর রাখছে ততই যেন হিসেবটা গোলমাল হয়ে যাচ্ছে, কিছুতে হিসেব মিলছে না, তবে মিলে যাবে, কোর্টের দিন ঠিক মিলে যাবে, এরকমভাবে বলছে আর কি। এরপরে শিবপ্রসাদ তার বাচ্চাদেরকে নিয়ে ঘরে ঢুকছে, সেই এক কবিতা বলতে বলতে আমরা ভয় করব না ভাই, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, মানে এরকম একটা ব্যাপার বলতে বলতে ঢুকছে। তখন তটিনী বলছে তোমরা এসে গেছো? তখন পিকো বলছে জানো সেই দুষ্টু আঙ্কেল এসেছিল। লাট্টু বলছে কি যেন নাম পা বলো না। বলছে কর্ণ চ্যাটার্জি এসেছিল। তখন তটিনী শুনে অবাক, বলে তাই? পিকো বলছে জানো কিসব কিসব বলছিল আমাকে, বলছিল আমার সাথে এক্কা দোক্কা খেলবে, আমার তো খুব ভয় লেগেছিল, কিন্তু এটা ভাবতে পারিনি যে পাশে পা আছে। এরপর তো পায়ে সে এমন হাত ধরলো যে কর্ণ চ্যাটার্জি হাত আর নাড়াতেই পারছিল না, তারপরে ভয় ওখান থেকে চলে যায়। তটিনী বারবার করে শিবপ্রসাদের দিকে তাকাচ্ছে। শিবপ্রসাদ বলছে যে আশেপাশে অচেনা অনেক মুখ দেখা যাচ্ছে, কর্ণ চ্যাটার্জি খুব চেষ্টা করছে নিজের সমস্ত পাওয়ার ইউজ করে যে আমাদেরকে কোর্ট অবধি পৌঁছতে দেবে না। এরপরে লাট্টু বলছে পরশুরাম থাকতে কিচ্ছু হবে না, পরশুরামকে কেউ ধরতেই পারবে না কখনো কোনো দিনও। তখন তটিনী বলছে কেন? বলছে কারণ পরশুরাম হিরো, উনি তো ধরাই দেয়, মানে ও তো ধরাই দেয় না কারোর সামনে, পরশুরাম আমার হিরো, আমি বড় হয়ে পরশুরামের মতো হব। তখন তো শিবপ্রসাদ হাসছে। তখন বলছে যে এত সুন্দরভাবে গুলি করে ঢাটা ঢাটা মানে দেখাচ্ছে আর কি বোনকে, এভাবে গুলি করে ঢিসুম ঢিসুম করে বক্সিং করে, মানে মারে এরকমভাবে
খুব মজা করে বলছে। শিবপ্রসাদ বলছে থাক এখন ওইসব কথা, চলো পড়তে বসতে হবে। তটিনীও বলছে হ্যাঁ সেই। বলছে আমি ঝট করে রান্নাটা বসিয়ে দিই। তখন পিকো বলছে মা আজকে আমরা অনলাইন অর্ডার করি না, তার কোন ফ্রেন্ডস মানে ফ্রেন্ডসের মা বাবা শুধু অনলাইন অর্ডার করে। তখন শিবপ্রসাদ বলছে বাবা অনলাইন অর্ডার করার কোনো প্রয়োজন নেই, মায়ের হাতে রান্নার মতো রান্নাই হয় না, মায়ের হাতে রান্না হচ্ছে হেলদি আর টেস্টি, সব থেকে টেস্টি, বুঝেছ? তখন ওরা বোঝে, আর তটিনীও তখন রান্না করতে চলে যায়। এরপরে তটিনী যখন রান্না করতে গেছে তখন তটিনীকে বলছে যে আরাধ্যা ফোন করেছে। তটিনী তো বিরক্তি বোধ করছে। আরাধ্যা ফোন করে আবার একই কথা, কোর্টে যাস না দিদি, কোর্টে যাস না, নাহলে তোরও সব কিছু শেষ হয়ে যাবে, আমারও সব কিছু শেষ হয়ে যাবে, আমরা সবাই সব কিছু হারাবো, প্লিজ কোর্টে যাস না। কর্ণ চ্যাটার্জি কিন্তু ছেড়ে কথা বলবে না। আরাধ্যা বলছে তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না, তুই এক কাজ কর, তুই বাড়ি যা। তটিনী বলছে আর কি, তুই ওই লোকটাকে চিনিস না, ওই লোকটা একটা ক্রিমিনাল, ওই লোকটার কাছে তুই থাকিস না, তুই বাড়ি ফিরে যা, এইভাবে বলছে। বলছে কবির চ্যাটার্জি ভালো নয়। আরাধ্যাও তখন চোখ মুখ গরম করে বলছে কবির ভালো, তাই আমি ওকে ভালোবাসি। বলছে আমাদের সকলের ভাগ্য নির্ধারণ করে দেবে ওই একটা দিন। শিবপ্রসাদ বলছে কি বললো? বলছে বলছে ওই দিনটা নাকি একটা দিন নাকি সবাই শেষ হয়ে যাবে, সবার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, তাই বলছে। বলছে আমি তুমি কবির আরাধ্যা সবাই নাকি এক সূত্রে গাথা আছে, আর সেদিন নাকি সব শেষ হয়ে যেতে পারে, আর তার জন্য নাকি দায়ী থাকবো আমি। শিবপ্রসাদ বলছে তুমি কেন দায়ী থাকবে, আইনকে আইনের পথে চলতে দাও ব্যাস, এত ভেবো না, যে রক্ষা করা সে ঠিক রক্ষা করবে আমাদের। পরশুরাম। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।